দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, লুটপাটমুক্ত দেশ করতে হয়। তাহলে নতুন সরকারের নায়েব-এ-রসুল, উলামায়ে-কেরাম যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআনের এলেম আছে, এইরকম প্রতিনিধিত্ব লাগবে। অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধিত্ব চাই। আলেমদের প্রতিনিধিত্ব না থাকে তাহলে আলেম পাকিস্তান ছাত্র হেফাজতে ইসলামের রক্তের সাথে বেইমানি করা হবে। এই রক্ত বিদ্যালয় এই দেশের শান্তি স্থিতিশীলতা আল্লাহ পাকের বিধান কায়েম করে আমরা করে হয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এদেশের মাটি ও মানুষের লেখা, এদেশের আলিমদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের সাংস্কৃতিক তৌহিদি জনতা আজকে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ছাত্রদেরকে দীর্ঘদিন থেকে যে ভক্তদের মাধ্যমে চালিয়ে আজকে একটি বৃহৎ আন্দোলনের প্রধান করেছিলেন সেই কাঙ্ক্ষিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এ পর্যায়ে তার গুরুত্বপূর্ণ السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. জামিয়া মাদানিয়া বালিপাড়া মাদ্রাসা উদ্যোগের আয়োজনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত জামিয়া মাদানিয়ার সম্মানিত প্রিন্সিপাল, আজকের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত এলাকাবাসী, তৌহিদি জনতা, আমি আজকে সর্বপ্রথম শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল শহীদদেরকে যাদের রক্তের উপর বাংলাদেশের মানুষ আজ প্রকৃত এবং পূর্ণাঙ্গ একটি স্বাধীনতা অর্জন করেছে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 2013 সালের 5 মের গভীর রাত্রিতে সাতরা চত্বরে জালিমের বুলেটের আঘাত তাদের বুকগুলোকে খাজনা করে দিয়েছিল। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে বিগত 16 বছরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যাদের আত্মদান, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে একটি স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল মানুষদেরকে যারা গুমের শিকার হয়েছে, আয়নার হওয়া সহ জুলুম এবং নিপীড়নের মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়ে যাদের উপর জুলুমের স্টিম রোলার পরিচালিত হয়েছে, মানবেতর জীবন যাপন করেছে, এভাবে হতাহত হয়ে মৃত্যু বরণ করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষ বিগত 16 বছরের ফ্যাসিবাদের তারা প্রমাণ গ্রহণ করে চলেছে। বহু মায়ের চোখের অশ্রু আজ পর্যন্ত শুকায়নি। তাদের সকলের প্রতি শ্রদ্ধার প্রদর্শন করে বলতে চাই, এই অপরাধ আত্মত্যাগের মাধ্যমে 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করব। সাথী বন্ধুগণ, কথায় বলে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন। এদেশের বিপ্লবী তরুণ ছাত্র জনতা
আর জনতার ইতিহাস রচনা করেছে। জগদ্দল পাথরের মতো চেপে বসা 16 কোটি মানুষের বুকের উপর থেকে শেখ হাসিনা জালিম শাহীনের এই জগদ্দল পাথরকে, এই ফ্যাসিবাদকে তারা এই জাতির বুকের উপর থেকে অপসারণ করার ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, অনাগত বাংলাদেশের বিশ্ব ইতিহাস আজকের এই বাংলার তরুণ ছাত্র জনতাকে শ্রদ্ধা করে স্মরণ করবে। এই সংগ্রামের অন্যতম সৌন্দর্য হল ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি। রাজপথে ছাত্র জনতার মধ্যে কোন দলীয় সংকীর্ণতা ছিল না, কোন ভেদাভেদ ছিল না। স্কুলের ছেলেরা মেয়েরা, কলেজ থেকে ছাত্ররা, ইউনিভার্সিটি থেকে ছাত্ররা, আমাদের মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলোর ছাত্ররা তাদের মর্যাদার পার্থক্যের সকল দেয়ালগুলো ভেঙে ঘুরিয়ে দিয়ে হাতে হাত থেকে টেকনাফ থেকে নদীয়া পর্যন্ত মানবতার যে বন্ধন আলোচনা করেছে, সমস্ত জুলুম এবং সমস্ত অত্যাচারের ফ্যাসিবাদ তাদের এই ঐক্যবদ্ধ বন্ধনের সামনে সম্পূর্ণভাবে পরাভূত হয়েছে, পরাজিত হয়েছে। ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। প্রিয় দেশবাসী, কাজেই আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা যাচ্ছে বড় কঠিন। আমাদেরকে ভুলে গেলে চলবে না, পরাজিত শক্তি বসে নেই, তারা অন্ধকারের মুখে দাঁড়াবে, ষড়যন্ত্র করছে ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়কে কলঙ্কিত এবং কলুষিত করবার জন্য বিভিন্ন জায়গায় আত্মঘাতী সফটার জন্য বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করছে। জনগণের জানমাল ইজ্জত আব্রু নিরাপত্তা বিঘ্নিত করছে। সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের সহায় সম্পদ, তাদের উপাসনায় আক্রমণ পরিচালনা করছে। বিভিন্ন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, সর্বমূল তাদের অন্ধকারে হামলা চালিয়ে লুটপাট চালাচ্ছে। বিভিন্ন আবাসিক এলাকায় সংঘবদ্ধ হয়ে সেই অপশক্তি ডাকাতি করছে। বিভিন্ন এলাকা থেকে আমরা সেই সকল সংবাদগুলো পাচ্ছি। মহাসড়কে তারা সংঘবদ্ধ হয়ে সর্বসাধারণের সকল সহায় সম্পদ তারা লুণ্ঠন করছে। কাজে এই ক্ষেত্রে আজকে ছাত্র জনতাকে, শান্তি প্রিয় জনতাকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার 55,000 বর্গ মাইলকে আর এই দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। আমি বলবো, আমরা দেখছি ঢাকা শহর সহ বাংলাদেশের প্রতিটি শহরে আজকে ছাত্র জনতা ট্রাফিকিংয়ের মাধ্যমে সড়কে যে অভূতপূর্ব শৃঙ্খলা ফিরিয়ে এনেছে, এজন্য আজকে আমি সকল ছাত্র জনতাকে আমি আমার পক্ষ থেকে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের দায়িত্ব কেন্দ্র হবে না, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রহরা বসাতে হবে। তোমরা ছাত্র জনতা দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় প্রহরা বসিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করো। গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ যে সকল জায়গাগুলো ফ্যাসিবাদ দখল করে রেখেছিল, ফ্যাসিবাদের দখল থেকে মুক্ত রাষ্ট্রীয় সেই সকল স্থাপনাগুলোর নিরাপত্তা এবং তার সৌন্দর্য আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। আমি বলব, প্রতিটি মন্দিরের কাছে, প্রতিটি দেবতার সামনে, প্রতিটি গির্জার সামনে আলেম সমাজ ইমাম সাহেবদের নেতৃত্বে মানববন্ধন তৈরি করে রাত এবং দিনে 24 ঘন্টা পালাক্রমে শিফটিংয়ের মাধ্যমে ডিউটি করে আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রতিটি মার্কেটে যদি মার্কেট কর্তৃপক্ষ, দোকানদার মালিক ভাইরা তারা যদি না পারে, তাদের পক্ষে যদি সম্ভব না হয়, মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষভাবে বলবো, সকল স্টুডেন্টদেরকে আমি বলবো, তোমরা প্রতিটি মার্কেটের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে।
সারা পাহারা দিয়ে দুর্বৃত্ত এবং ডাকাতদের হাত থেকে এবং সন্ত্রাসকারী পরাজিত শক্তির আক্রমণ থেকে আমাদের ব্যবসায়ী ভাইদের জান মাল এবং তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি আবাসিক এলাকায় পালাক্রমে ছোট ছোট গ্রুপ করে পালাক্রমে সারা প্রয়োজনে পাহারাদারি করে দুর্বৃত্ত এবং ডাকাতদের হাত থেকে দেশের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক তেমনি ভাবে গোটা বাংলাদেশের প্রতিটি জায়গায় রাস্তায় রাস্তায় প্রয়োজনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মহাসড়কের পাশে যে সকল মাদ্রাসাগুলো রয়েছে আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। গোটা বাংলাদেশের সমস্ত মহাসড়কগুলো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার স্থাপনা দ্বারা সুসজ্জিত রয়েছে। আপনারা ওই সকল মহাসড়কে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা পালাক্রমে রাতে মহাসড়কে অবস্থান করে পাহারাদারি করবেন, যেন মহাসড়কে আর কোনো একটি ডাকাতির ঘটনা সংঘটিত হতে না পারে। সঙ্গে লক্ষ্য রাখবেন, গণহত্যার সঙ্গে যারা জড়িত সরকার চত্বরে এই যে সেনাবাহিনীর পরাকাষ্ঠ কলঙ্কিত কর্মকর্তা জিয়াউল হাসান সহ যারা বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব থাকার অপসুযোগ দিয়ে সরকার চত্বরে আমার ভাইদেরকে হত্যা করেছিল, আমার ভাইয়ের রক্তের সরকার চত্বরকে কলঙ্কিত করেছিল। 2021 সালে যারা গুলি করে আমাদেরকে হত্যা করে বাংলার মাটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ কলঙ্কিত করেছিল। এরপরে চলমান ওই সময় ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে যারা প্রায় 5 শতাধিক বাংলায় আমার বৃদ্ধ পরিবার শিশু নারী পুরুষকে হত্যা করে বাংলাদেশকে আজকে একটি মৃত্যু পরিণত হয়েছে। এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত মনোযোগ সহকারে শুনেন, এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত সে প্রশাসনিক কর্মকর্তা হোক অথবা যেই হোক, তারা কেউ যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। পর্যন্ত ওটা বাংলাদেশের সীমান্তে প্রয়োজনের ছাত্র জনতা তোমরা পাহারাদারি বসাও, চেকপোস্ট বসাও, কোন খুনি যেন পালিয়ে যেতে না পারে। আমি বলতে চাই, এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলতে চাই, যেভাবে আপনারা ইতিমধ্যে কয়েকজন দুর্বৃত্তকে আটক করে সেনাবাহিনীকে হস্তান্তর করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য সতর্ক করি, কোন দুর্বৃত্ত যেন আমাদের সাধারণ বিমানবন্দর ব্যবহার করে ওখান থেকে পালিয়ে গিয়ে সে যেন এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে আগামী দিন আপনারা সোচ্চার থাকবেন ইনশাআল্লাহ। আমি সাথী ও বন্ধুগণ, এইভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতি এবং মিল্লাতের প্রতিটি দূর থেকে জাতীয় নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আজ বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত নিরাপত্তা প্রতিষ্ঠায়, দেশের স্বাধীনতা রক্ষায় হেফাজতে ইসলামের ঐতিহাসিক ভূমিকা ইনশাআল্লাহ দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আগামী দিনের সরকারকে আমরা সহযোগিতা করব। মনে রাখতে হবে, হেফাজতে ইসলামের দীর্ঘায়ু ত্যাগ এবং কোরবানিকে অবমূল্যায়ন করে বাংলাদেশে কেউ এ জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে না। সুতরাং হেফাজতের নেতা কর্মীদের শত শত নিরীহ এই আলেম ওলামাদের রক্তের সঙ্গে যেন গাদ্দারি না করা হয়, সেজন্য আমি বঙ্গভবনকে সজাগ থাকার দায়িত্ব আহ্বান জানাচ্ছি। আমাদের অর্জিত 5ই আগস্টের দ্বিতীয় এই ফাঁসিবাদ বিরোধী যুদ্ধের বিজয়কে আমরা সুসংহত করে একটি সমৃদ্ধশালী বৈষম্যহীন প্রকৃত উন্নত ন্যায় এবং ইনসাফের ধারায় প্রতিষ্ঠিত জাতি গঠন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী সভাপতি মঞ্চের বরিষ্ঠ হেফাজত ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমাগত সাথী বন্ধুগণ, আজকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের দায়ে স্মরণ করতে চাই এই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আবু সাইদ সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে স্বাধীনতার শুভ আমরা পেয়েছি। দ্বিতীয় নম্বরে স্মরণ করতে চাই বাপের শেষ লোকমাই পেট ভরে না আল্লামা হুসেন কাসিমের রহমতুল্লাহ জানাই, আল্লামা জুনায়েদ বাংলানগরী রহমতুল্লাহ জানাই, মৌলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ জানাই। তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা তাদের প্রতিশোধ নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2013 সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের তাহাজ্জুদরত, নামাজরত, সাজদারত, জিকিররত অবস্থায় তাওহীদের উপর যে ইমাম হত্যাকাণ্ড করেছেন, তার বিচার বাংলার মাটিতে হইতে হবে। 2021 সালে আমরা কি দোষ করেছিলাম? ব্রাহ্মণবাড়িয়াতে পাখির মতো গুলি করে 21 জনকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে 7 জনকে হত্যা করা হয়েছে। সেই রক্তের ময়দানে আমাদের বাংলাদেশের 12,000 আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করে বিনা বিচারে বিনা দোষে বৎসরের পর বৎসর কারাগারে প্রতিষ্ঠা করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, পিলখানার ইতিহাস আমাদেরকে বয়ে গেলে চলবে না। 15 বৎসর পর্যন্ত নির্মম নির্যাতন করেছেন। 15 বৎসর পর্যন্ত 15 বৎসর ইতিহাস, রক্তের ইতিহাস, 15 বৎসরের ইতিহাস, নির্মম ইতিহাস। এই ইতিহাসকে বলে গেলে চলবে না। আজকে যারা বর্তমানে সরকারের দায়িত্ব নেবেন, আজকে যারা বঙ্গভবনে আছেন, আজকে যারা সরকার গঠন করবেন, আজকে যারা সরকারে থাকবেন, আলেম ওলামায়ে কেরামকে অবহেলা করে, হেফাজতে ইসলামকে অবহেলা করে কেউ টিকে থাকতে পারবে না। আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, রক্ত আমরা দিয়েছি। শুধু আজকে নয়, 100 বৎসর ইতিহাস। দেওবন্দি ওলামায়ে কেরাম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন ইংরেজ থেকে। 1971 সালে আলেম ওলামায়ে কেরামের ভূমিকা কম নয়। আজকে 53 বৎসর পরে নতুন যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই যে আলেম ওলামায়ে কেরামের রক্ত জড়িত, সুতরাং এই রক্তের কোন প্রকারের বেইমানি করলে চলবে
তলাবিহীন চুরিতে পরিণত করে শেখ হাসিনা যেভাবে পলায়ন করেছেন পৃথিবীর ইতিহাসে নাই। আমি লন্ডনে ছিলাম, লন্ডনের জমিনে লোকজন বলেছেন দেশটা খ্রিস্টানের দেশ, বড়দিন পালন হয়, অর্থ পর্যন্ত কোনদিন বড়দিনও এইভাবে পালিত হয়নি। শুধু তাই না, মুসলমানরা বলেছেন যে সেখানে আমরা ঈদের আনন্দ এখন করে নাই। গত 5 তারিখের যে আনন্দ হয়েছে লন্ডনে, গোটা লন্ডন বাংলা ভাষাভাষী বাঙালিরা বিশাল রাস্তায় নেমে গেছেন। পৃথিবীর ইতিহাস আপনারা জানেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বাঙালি আছে সেখানে রাস্তায় নামে নাই। বাংলাদেশের অবস্থা, রাস্তাঘাটে মানুষ যেভাবে নেমে আসছেন, আমার তো জিজ্ঞেস করতে হয় আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ কোথায়? সিরিয়া মাটি চালানো দিয়ে কাউকে পাওয়া যায় নাই। আমাকে একজন জিজ্ঞেস করেছেন আগের দিন, আমি বললাম সফল হয়ে গেছে, সামনে 24 ঘন্টার ভিতরে হাসিনা থাকবে। এখন কারণ হল সে কালা কাজের কই হাসান মাহমুদ কোথায়? কথা বলতেন কোথায়? হাসিনাকে দেখে একদিন আগেই ভাঙছে। মানুষ যথার্থ বলেছেন, ছাত্র জনতা হেফাজত ইসলামের প্রত্যেকটা কর্মী আজকে রাস্তায় দাঁড়িয়ে হবে, আজকে পড়ার মহামিত হবে, কেউ যাতে ভাঙতে না পারে। প্রত্যেকটা লোক আমাকে দেখে যেইভাবে তারা আমার সঙ্গে কর্মদান করছেন এবং পত্রিকা আমরা পাহাড় বাড়িতে আছি, একজন ভাঙতে পারবে না। সাথে আছি, কাউকে ভাঙতে দেওয়া হবে না, কাউকে ভাঙতে দেওয়া হবে না, কাউকে ভাঙতে দেওয়া হবে না। হেফাজত ইসলাম মাঠে ময়দানে যে সমস্ত কর্মসূচি দিবে, কাপড়ের কাপড় পরে রাস্তায় কে কে নামতে প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, শৈলতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, সাংবিধানিক সম্প্রীতি রক্ষা আর আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আলেম প্রতিনিধি ব্যক্তি রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি আর ফ্যাসিস্টবাদের প্রথম সম্ভব নয়। আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখেন, সভাপতির বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণ ও কেন্দ্রীয় সংসদের অর্থ বিষয়ক সম্মেলনের ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বান্দারার সুনামধন্য প্রিন্সিপাল সেক্রেটারি আল্লামা মুফতি মনির হোসেন কাজী। মঞ্চে উপস্থিত এদেশের আলেম পুরুষ শিরোমণি আল্লাহুল আল্লাম মাওলানা মাহমুদুল হক, মাওলানা জুনায়েদুল হাবিব সহ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এই স্বৈরাচার মুক্ত হতে গিয়ে আমাদের কিশোর সন্তান, আমাদের যুবক এবং ছাত্র ভাইদের যে অবদান, এই অবদানকে এদেশের মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। স্মরণ করছি এই আন্দোলনের শরীক হয়ে আবু সাঈদ থেকে নিয়ে বাড়িখানা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান, শহীদ মাহমুদুল হাসান পর্যন্ত যতগুলো মানুষের রক্তের উপর দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সবগুলো আত্মার মাগফিরাত কামনা করছি।
এবং আগত যে সরকার আসবে তার কাছে জোর আবেদন আমাদের থাকবে, এই মানুষগুলার যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হলাম, এই মানুষগুলার রক্তের সাথে কোনো প্রকার বেইমানি করা যাবে না, যাবে না। মূল্যায়িত করতে হবে, মূল্যায়ন করতে হবে এবং সাথে সাথে তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে। অতি সংক্ষিপ্ত ভাবে আমি বলতে চাই, এই এলাকা নিয়ে শুধু বাড়িধারা যে ব্লক কে ব্লক, এখানে যে ভাইরা আমরা আজকে এত খুশি কেন? এজন্য যে আওয়ামী লীগের ছত্র ছায়ায় ঘরে ওঠা বড় বড় সন্ত্রাসী, ছোট ছোট সন্ত্রাসী, ছিচকে চোর, চাঁদাবাজ, এগুলো আমাদের জীবন থেকে, আমাদের ডিকশনারি থেকে আজ থেকেই আমরা কি মুছে ফেলবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ গোলাতে দেব না, দেব না। এলাকার ব্যবসায়ী ভাইরা কাউকে এক পয়সা চাঁদা দেবেন না। চাঁদাবাজি যদি করতে আসে, বাড়িধারা মাদ্রাসায় আমার ৩,০০০ সৈনিক আছে, খবর দিবেন, সাথে সাথে তাকে গ্রেফতার করে তাকে আমরা মাদ্রাসায় নেব, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে সারা দেশের মতো এই এলাকাতেও হেফাজতে ইসলামের সৈনিকরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে যাহা যাহা করিতে হয় সব কিছু করতে বদ্ধপরিকর। এই প্রচন্ড রোদের মধ্যে আপনারা যারা এখানে এসেছেন এবং কথা শুনেছেন, সাফল্যমণ্ডিত করেছেন আজকের ছাত্রী শান্তি সমাবেশকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনাদের সকলের মাধ্যমে আপনাদের এখানে উপস্থিত যারা রয়েছেন এবং যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি একটি ঘোষণা এই মুহূর্তে আপনাদের কাছে করছি। ঘোষণাটি হলো যে আপনারা জানেন যে এই অস্থিতিশীলতার সময়ে বিভিন্ন থানায় থানায়, পুলিশের থানায় অস্থিতিশীলতা হয়েছে, অরাজকতা হয়েছে এবং দুঃখজনক ভাবে এই অরাজকতার মধ্যে অনেক লুটপাট হয়েছে। রাষ্ট্রীয় যে সকল সহায় সম্পদ যাদের হাতে আছে নিজেরা নিয়ে থাকেন, অথবা অন্য কারো কাছে আছে বলে জানেন, অথবা অন্য কারো মাধ্যমে আপনাদের কাছে আছে। আপনাদের সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রীয় সকল সম্পদ যেখান থেকে যেটা নেওয়া হয়েছে অবৈধভাবে, অনুমতিহীন, এই সকল সম্পদগুলো ঠিক জায়গায় জায়গায় আপনারা আবার ফিরিয়ে দিয়ে যাবেন। বিশেষভাবে পুলিশের থানাগুলো থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বন্দুক, রাইফেল এগুলো লুট হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় আলেমুল আমাদের নেতৃত্বে সেই লুট হওয়া অস্ত্রগুলো আবার জমা করে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে। সেই হিসেবে আমাদের এখানে বিশেষ করে ভাটারা থানায়ও এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। কাজী ভাটারা থানার এই সকল লুটকৃত অস্ত্রগুলো আপনারা আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত বাইতুল মামুর জামে মসজিদ, ১০০ ফিট রোড, নতুন বাজার, এখানে আমাদের মাওলানা হোসেন গাজী, হাফেজ মুজিবুর রহমান সাহেব ওনারা থাকবেন। আপনারা আগামীকাল ৯টা থেকে ১টা পর্যন্ত যাদের যাদের কাছে জানা আছে সেই লুটকৃত অস্ত্রগুলোকে আপনারা সেখানে জমা দিয়ে দিবেন। বিভিন্ন মালামালও এই থানা থেকে নেওয়া হয়েছে, সবগুলো সেখানে আপনারা জমা দিবেন। সেখান থেকে ইনশাআল্লাহ সশস্ত্র বাহিনী যারা দায়িত্বে নিয়োজিত রয়েছে বর্তমানে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষায়, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে। বাড্ডা থানায়ও আশেপাশে যে সকল থানাগুলো, বাড্ডা থানা থেকে যদি কেউ এরকম কিছু করে থাকেন, কারো কাছে যদি এরকম সন্দেহ থেকে থাকে, তাহলে আপনারা অতি সত্বর আগামীকালকে এগুলো জমা করে দেবেন, অন্যথায় কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। সেই সঙ্গে আর একটা কথা বলেছেন চাঁদাবাজির বিষয়ে। চাঁদাবাজদের ব্যাপারে যারা এই
সময়ের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে চাঁদাবাজি করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন মিল কল কারখানা ফ্যাক্টরিগুলোতেও। এই সকল চাঁদাবাজদের ব্যাপারে আপনারা মসজিদগুলোতে ইমাম সাহেবদেরকে তথ্য দিবেন। ইনশাআল্লাহ এই মুহূর্তে যেহেতু পুলিশটা ব্যাপকভাবে তার দায়িত্ব পালন করছে না, ওর ইমাম সমাজ, আলেম সমাজের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর সহায়তায় সকল চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা পালন করবো ইনশাআল্লাহ।